কথা ছিল আজ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন তারা, কিন্তু সব সময় যা ভাবা হয় তার বাইরেও অনেক কিছু হতে পারে। এই যেমন আজ দিনের জায়গায় 9 মাস কাটিয়ে অবশেষে বুধবার ভোর 3:27 নাগাদ সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর ফিরলেন পৃথিবীতে। টান 17 ঘন্টা শেষে ফ্লোরিডার উপকূলে সফল অবতরণ করল নাসা ও স্পেস এক্সের ক্রু 9। খুশির হাওয়া গোটা বিশ্বে। আর এই দিনই ক্যালকাটা নিউজ পৌঁছে গেল বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে। সুনিতাদের মহাকাশ যাত্রা ও সফলভাবে ফেরার গোটা দৃশ্য মুহূর্তবন্দি করে জনমানসে সহজভাবে তুলে ধরা হলো গোটা বিষয়টা। অনেকের মনেই প্রশ্ন জাগছে, কিভাবে হলো এই অসাধ্য সাধন? সেসবের উত্তরের খোঁজেই বিআইটিএম এর এই প্রয়াস। প্রায় 150 রকমের ডিফারেন্ট এক্সপেরিমেন্টেশন ওনারা কন্ডাক্ট করেন, 4 জন যিনি জানাচ্ছিলেন, এবং প্রায় 900 ঘন্টার রিসার্চ হয়। এই রিসার্চগুলোকে যদি আমরা একটা ব্রড স্কেলে বা ব্রড স্পেকট্রামে আমরা যদি ডিভাইড করতে যাই, তাহলে আমরা দেখব 5 ধরনের রিসার্চ হয়েছে মোটামুটি। প্রথমটা কি না, আমরা পৃথিবীতে জন্মের পর থেকেই দুটো ব্যাপারকে আমরা একেবারে উই টেক দ্যাম অ্যাজ গ্র্যান্টেড। একটা হচ্ছে কি গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি, যেটা প্রায় মানে হিউজ ফোর্সে আমাদের ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুকে নিজের দিকে টানতে থাকে। আমরা কয়েক ইঞ্চি মাটি থেকে লাফানোর চেষ্টা করলে সেটা খুব ভালো বুঝতে পারি। এই একটা মাধ্যাকর্ষণ শক্তি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে অ্যাটমসফিয়ারিক প্রেশার, আমাদের চতুর্দিকে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল আমাদের ওপর যে হিউজ প্রেশার তৈরি করছে সবসময়। এই দুটো ব্যাপার কিন্তু স্পেসে গেলে একদম নেই। মূল যারা এই কার্যের সঙ্গে যুক্ত ছিল তারা তো সুনিতা উইলিয়ামস এবং নাসা এবং স্পেস এক্স এবং সেই টিম, কিন্তু সেই জিনিসটাকে তারা যে এত অধ্যবসায়ের সঙ্গে এবং এত কঠিন পরিশ্রম এবং আনন্দের সঙ্গে সেই কাজ কর্মযোগ্যটা সফলভাবে করলেন, সেইটাকে ছড়িয়ে দেওয়া এবং সেইটাকে যারা আজকের স্টুডেন্ট, যারা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেইটা আমাদের করার লক্ষ্য ছিল এবং সেটা করতে পেরে আমরা খুবই আনন্দিত। তাদের যেরকম 8 মাসে ক্লান্তি নেই, আমাদের হয়তো একটুখানি হয়তো একটা রাতি জাগা, কিন্তু তাদেরও আমাদের কোনো ক্লান্তির ছাপ আমাদের মধ্যেও কারোর মধ্যে নেই এবং তাদের যেরকম মুখে হাসি রয়েছে, আমরাও কিন্তু আনন্দিত যে তাদের এই জিনিসটা আমরা পৌঁছে দিতে পারলাম এই সাধারণ মানুষদের মধ্যে এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে। এই যে 9 মাসের শুধু অপেক্ষা নয়, আমরা সারাদিন করে আমরা এবং আপনারা এবং যারা এখানে দর্শকরা এসেছেন, ইভেন ছোটো বাচ্চাও এসেছেন, আপনারা দেখলেন, তাদের এই যে অধীর আগ্রহ, আমাদের এই যে একটা উৎকণ্ঠা যে 2003 সালে কল্পনা চাওলার সাথে কি হয়েছিল আর আজকে কি হবে, এই সব কিছু বাধা কাটিয়ে যখন এই সফল একটা অবতরণ হলো, এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে ভবিষ্যতের মহাকাশ গবেষণায় আরও এই যে ছোটদের কথা বললাম তারা এগিয়ে আসবে। এরকম যে একটা সাকসেস, একটা কমার্শিয়ালাইজেশন হলো। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে আমরা এক্ষুনি তালি শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি সুনিতা উইলিয়ামস সরাসরি বেরিয়েছে। অসম্ভব একটা ভালো অনুভূতি। সুনিতা উইলিয়ামস আমাদের ভারতের যার মানে ভারতীয় একটা বংশোদ্ভূত এবং ইন্ডিয়ান অরিজিনে, সুনিতার নামটাও জড়িয়ে রয়েছে। আজকে গুজরাটে এখন উৎসব চলছে। মাইক্রোগ্র্যাভিটিতে গাছ কিভাবে বাড়ে তা দেখতেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে লেটুস চাষ করেছিলেন সুনিতারা। এরকম নানান এক্সপেরিমেন্ট হয় বলে জানাচ্ছেন বিআইটিএম ডিরেক্টর অর্ণব চট্টোপাধ্যায়। প্রথমেই বলি যে প্ল্যান্ট সেল বা গাছ বিভিন্ন ধরনের গাছ, তাদের গ্রোথ কিভাবে হতে পারে মাধ্যাকর্ষণের মানে ওই জায়গাটা, ওই আইএসএসকে বলা হয় মাইক্রোগ্র্যাভিটি রিজিয়ন, মানে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি প্রায় নেই, সেই জায়গায় গিয়ে আমাদের এই সমস্ত প্ল্যান্ট সেলগুলো কিভাবে বেড়ে উঠতে পারে তার উপরে এক্সপেরিমেন্টেশন করা হয় স্টেম সেলের বিহেভিয়ারের উপরে। আপনারা সকলেই জানেন যে স্টেম সেল হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে আমাদের নার্ভ, আমাদের হাড় মানে বোনস, মাসলস, এই সবগুলো তৈরি হয় এবং স্টেম সেল প্রিজার্ভেশনের সম্বন্ধে আজকালকার দিনে সবাই অবগত। গোটা ঘটনাটি মানসিক দৃঢ়তার প্রকৃষ্ট উদাহরণ বলেই জানালেন বিআইটিএম এর কিউরেটর। অবশ্যই এটা পুরোপুরিভাবেই মানসিক দৃঢ়তার একটা মানে প্রকৃষ্ট উদাহরণ এবং এই মানসিক দৃঢ়তা থাকলে বাধা যতই বড় হোক তাকে কিন্তু জয় করা যায়। 17 ঘন্টার জার্নির পর অবশেষে ভালোভাবে অবতরণ করলো ক্রু 9। আর এই ক্রু 9-এর মহাকাশচারীরা
পৃথিবীতে ফিরলেন। আর এই পৃথিবীতে ফেরা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল, একটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল। সেই উৎকণ্ঠার যে অবসান ঘটলো সে কথা বলাই বাহুল্য। যদিও ওই মহাকাশ স্টেশন খালি নেই, সেখানে মহাকাশচারীরা রয়েছেন, তারা আবারও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তবে সুনিতার এই ফেরা এবং সুনিতা উইলিয়ামের সাথে তার সঙ্গীর ফেরা, এটা পৃথিবীর কাছে, পৃথিবীর মানুষের কাছে একটা অদ্ভুত ভালো লাগা, সে কথা বলাই বাহুল্য। তার কারণ কিছুদিন আগে তারা চ্যালেঞ্জে পড়েছিলেন, সেই চ্যালেঞ্জ কাটিয়ে আজকে তারা সফলভাবে পৃথিবীতে অবতরণ করেছেন। এবং এই যে প্রযুক্তির যে শিক্ষা তারা নিয়েছেন বা প্রযুক্তির শিক্ষা তারা নিচ্ছেন বা যে এক্সপেরিমেন্টগুলো তারা করছেন, সেগুলো যে আগামীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, একথা বলাই বাহুল্য। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও গোপাল সেনের সঙ্গে অভিরূপা হাজরা ও শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।